আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম শায়েখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় শিক্ষার নৈতিক মানদণ্ড। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি মুজাম্মেল হক বলছি শরীয়তপুর থেকে। জি, হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, বাচ্চাদের কি 2 বছর পর্যন্ত দুধ খাওয়ানো যায়? ছেলে বাবুদের না 2.5 বছর? আর যদি 2.5 বছর ধরে নেই, 2.5 বছর হয়ে গেলে সে যদি দুধ না ছাড়তে চায়, হ্যাঁ, কষ্ট করে তখন যদি খায়, তাহলে কি পাপ হবে? জি। আরেকটা প্রশ্ন হলো, এই ছেলে বাবুদের কি, তো আমরা শুনছি বাচ্চা ছিটা দিলে হয়, তাহলে কেমন ছিটা? মানে এখন আমার প্রস্রাব করে লুঙ্গি ভিজিয়ে ফেলছে, তখন সেটা কি আমি ওই পানি ছিটা দিলে হয়ে যাবে, না এভাবে ধুতে হবে একটু পুরাটা? ধন্যবাদ। পেশাব করলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, শিশুরা মায়ের দুধ ক বছর পর্যন্ত খাবেন? আপনি 2টি বছর উল্লেখ করেছেন, 2 না 2.5। আর যদি 2.5 বছর পরে যদি শিশু দুধ খায়, ছাড়াতে না পারে, এতে কি কোনো গুনাহ হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, যার সরল অর্থ হলো মায়েরা তাদের সন্তানদের পূর্ণ 2 বছর দুধ পান করাবেন। অর্থাৎ 2 বছর মায়েরা তাদের দুগ্ধপোষ্য শিশুদেরকে দুধ পান করাবেন। এই বিষয়টি কোরআন দ্বারা প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন এই 2 বছরকে যে এটি হলো দুধ পান করানোর পূর্ণাঙ্গ সময়সীমা। অতএব যে চায় লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআহ, যে ব্যক্তি দুধ পানের যে সময়সীমা এটাকে পূর্ণতা দিতে চায়, সে 2 বছর দুধ পান করাবে। আয়াতগুলো থেকে একেবারে পরিষ্কার বোঝা যায় যে 2 বছর একজন মা তার শিশুকে দুধ পান করাবেন, এটাই মেয়াদ। এটাই মেয়াদ। এবং সমসাময়িক বিভিন্ন সায়েন্টিফিক গবেষণাও প্রমাণ করছে যে এর পরে দুধ পান করালে সেই দুধ আসলে শিশুর জন্য অতটা উপকারে আসে না। এটি হলো একটি বিষয়, এবং এই বিষয়টি ফোকাহে কেরামের অনেকের মত। তবে আরবিয়ান স্কলার, বিশেষ করে সৌদি আরবের স্কলারদের, ওলামাদের অনেকের মত হলো যে 2 বছরের পরেও কেউ দুধ পান করলে সেটি হারাম হবে না। কোরআন বর্ণিত মেয়াদ এতে কোনো সন্দেহ নেই, বাট কেউ যদি এর বেশি পান করান তাহলে তিনি গুনাহগার হবেন না, যদিও অন্য ওলামায়ে কেরাম সেটি নিষেধ করে, যেহেতু আল্লাহ তাআলা এটাকে পূর্ণ মেয়াদ বলেছে 2 বছরকে। আরেকটি প্রশ্ন করেছেন, ছেলে শিশু যদি কাপড়ে পেশাব করে, তাহলে কি সেখানে পানি ছিটিয়ে দিলে হবে, না পুরো লুঙ্গি ধৌত করতে হবে? এখানে একটু ব্যাখ্যা আছে যে ছেলে শিশু হলেই যে হবে তা নয়, সে শিশু হতে হবে শুধুমাত্র মায়ের দুধে পালিত, অর্থাৎ দুগ্ধপোষ্য শিশু যাকে আমরা বলছি। সেটা বাহিরের যে খাবার, সে খাবার দিয়ে তার জীবন ধারণ করে এমন হতে পারবে না, যেটাকে আপনার চিকিৎসা পরিবেশে বলা হয় উইনিং ফুড, যেটা বাইরের খাবার, সেটার নেয়ার আগ পর্যন্ত, অর্থাৎ শুধু মায়ের দুধের উপর নির্ভর করে যতদিন থাকে শিশু, ততদিন পর্যন্ত এই ফ্যাসিলিটি পাওয়া যাবে, এই সুযোগ পাওয়া যাবে। এর অনেক ব্যাখ্যা ওলামায়ে কেরাম করে থাকেন যে শিশু যখন খুব ছোট থাকে তখন পেশাব খুব দূরে যায় না, ছেলে শিশুদের বিশেষ করে আপনার নির্দিষ্ট জায়গায় পড়ে। আর এর বাইরে আরও বিভিন্ন ব্যাখ্যা থাকতে পারে। তবে এটুকু ঠিক যে সেই জায়গাটাতে আপনি পানি ছেটা দিলেই চলবে। অবশ্যই যদি আপনি ধুয়ে ফেলতে পারেন সেটা সন্দেহাতীতভাবে ভালো,
কারণ নাপাক তো নাপাকি, এটা নাপাক, এতে কোনো সন্দেহ নাই। পাক করার জন্য ইসলাম শিথিলতা দিয়েছে, সুযোগ দিয়েছে, কিন্তু যদি আপনি ধুয়ে ফেলতে পারেন ওই জায়গাটা অন্তত, তাহলে ভালো। আমরা অনেকে করি কি যে পেশাব হয়তো কাঁথা বা কোনো একটা কাপড়ে একটা কোনা লেগেছে, আমরা মনে করি পুরো কাপড়টা ধুতে হবে। ওই জায়গাটা শুধুমাত্র যেই জায়গায় লেগেছে আপনি ওটা ধুয়ে ফেললে বাকিটা তো এমনি পাক আছে, কোনো অসুবিধা নেই, মানে বাড়াবাড়ি করার প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই ইনশাআল্লাহ। আমরা খুবই জীবন ঘনিষ্ঠ বিষয়ে জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি নাজমুল হুদা বলছি। আমার প্রশ্ন হচ্ছে কসর সালাত আদায়ের নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছি। আরেকটা প্রশ্ন না, হচ্ছে, এখানে একটু আমাকে থামতে হবে। কসর সালাত আদায়ের প্রসঙ্গে নিয়ম তো এটা অনেক বড় প্রশ্ন। আপনি কি সুনির্দিষ্ট কোনো প্রশ্ন করবেন কসর সালাত প্রসঙ্গে? এই কসরের সালাত মনে করেন হলো কতদিন পর্যন্ত করা যাবে এ বিষয়ে আর কি। জি, আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন হচ্ছে, এই আমাদের সমাজে অনেকে দেখা যায় তারা হচ্ছে জ্যোতিষীর কাছে যায় তাদের বিভিন্ন ভাগ্য নির্ধারণ করার জন্য বা বিভিন্ন কিছু অর্জনের জন্য যায়। আসলে এটা কতটুকু সঠিক ইসলামের দৃষ্টিতে, এ বিষয়ে জানতে চাই। ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আমার প্রথম প্রশ্ন কসর প্রসঙ্গে, এটা কতদিন ব্যাপ্তি এর? যতদিন পর্যন্ত ব্যক্তি মুসাফির থাকবেন, সফর অবস্থা থাকবেন, ততদিন পর্যন্ত তিনি কসর করবেন। এখন মুসাফির কতদিন থাকবেন, এর ডেফিনেশনটা কি? মুসাফিরকে সেটার ডেফিনেশনটা কি? মুসাফির তো যিনি সফরের দূরত্ব গিয়েছেন এবং সেখানে তার কোনো সুনির্দিষ্ট এবং নিজস্ব কোনো আবাসন ব্যবস্থা নেই, তিনি সেখানে একান্তই সাময়িক সময়ের জন্য আছেন বা ক্ষণস্থায়ী সময়ের জন্য আছেন, বা তিনি কতদিন সেখানে থাকবেন নিজেও জানেন না, ব্যাপারটা এরকম। তো এই ব্যক্তি কতদিন কসর করবেন, এ ব্যাপারে ফোকাহে আহনাফ বা হানাফি মাযহাবের স্কলারদের মত হলো তিনি সফরের এই সুবিধা পাবেন সর্বোচ্চ যখন তিনি 15 দিন নিয়ত করবেন এবং যতদিন তিনি সফরের নিয়ত করে থাকবেন। একজন মানুষ এমন হতে পারে 1 বছর ধরে তিনি কসরের সুবিধা পাচ্ছেন। ধরুন আপনি এমন জায়গায় গেলেন, সেখানে গিয়ে আপনি কখন আসবেন আপনি নিজেও জানেন না, আসছি হয়তো কালকেও চলে যেতে পারি, পরশুও চলে যেতে পারি, তাহলে সেখানে পরিপূর্ণ কসর করবেন। কোনো একজন কয়েদি আছেন, তিনি কয়েদি অবস্থায় যে কোনো মুহূর্তে তিনি বের হতে পারেন, এখান থেকে তিনি চলে যেতে পারেন, অন্য কোনো সিটিতে তাকে নিয়ে যাওয়া হতে পারে বা মুক্তি হতে পারে। তো এইরকম সম্ভাবনার কারণে তিনি কসর পড়েই যাবেন, তাকে মুসাফির হিসাবে গণ্য করা হবে। কতদিন পর্যন্ত কসর করবেন এটি নির্ভর করবে আপনি সেখানে বসবাস করার সিদ্ধান্ত নিতে পেরেছেন কিনা। যদি আপনি সিদ্ধান্ত নেন ঠিক আছে আমি এখানে ভাড়ায় হোক আর নিজস্ব হোক আমি এখানে থাকার চিন্তা করেছি, অধিবাসী হয়ে গেছি বা এখানকার বসবাসকারী হয়েছি, তারপরে আপনি পুরো সালাত আদায় করবেন, তাহলে বিষয়টা কোনো দিনক্ষণের সাথে নির্ভর নয় যে আমি 2 দিন বা 3 দিন বা 4 দিন 5 দিন 7 দিনের বেশি আমি কসর করতে পারবো না। যতদিন আপনি সফরে থাকবেন ততদিন আপনি কসর করবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও প্রশ্ন করেছেন যে আমাদের সমাজে অনেকে জ্যোতিষীর কাছে যান ভাগ্য গণনা করতে, বিপদ থেকে মুক্তি পেতে, এটা কেমন? এটি অত্যন্ত গর্হিত একটি বিষয় আসলে ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে। যে বিষয়টি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের শানে যায়, সেটি যদি অন্য কোনো মানুষের জন্য বা অন্য কারোর জন্য আমরা নির্ধারণ করি, সেটি আল্লাহর সামনে আমরা গায়েব জানতে যাই, শিরক হয়। জি, গায়েবের মালিক একমাত্র আল্লাহ তাআলা। কোরআনে আল্লাহ তাআলা স্বয়ং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, লা আ'লামুল গায়ব, আমি গায়েব জানি না। লাউ কুনতু আ'লামুল গায়ব, আমি যদি নিজে গায়েব জানতাম, লাস্তাকসারতু মিনাল, আমি তাহলে অনেক কল্যাণের লাভ অধিকারী হতাম এবং আমার কোনো ক্ষতি সাধন হতো না, আমাকে অকল্যাণ স্পর্শ করতো না। আমি তাহলে জানতাম যে আগে থেকে কল্যাণ আসছে, তাহলে কিভাবে আমাকে অকল্যাণ স্পর্শ করলো যদি আমি গায়েব জানতাম। আল্লাহ রাব্বুল আলামিন এরকম চমৎকার যুক্তি দিয়ে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন এটা। তো তিনি যদি এই অবস্থানে থাকেন, তাহলে কোন জ্যোতিষী বা কোন মনীষী তিনি গায়েব জানেন এটি বিশ্বাস করতে পারেন? রাসূল ইসলামকে জানানো হতো, তো জানানো হলে এটা গায়েব থাকে না। জানানোর পরে আমাদেরকে তো অনেক কিছু আল্লাহ তাআলা জানিয়েছেন যে এটা হবে সেটা হবে, সেটা আমরা জানাটা বলে দিচ্ছি। তো এই বলে দেওয়ার ফলে আমি কিন্তু গায়েব জানি, ব্যাপারটি এরকম নয়। অতএব জ্যোতিষীর কাছে যাওয়া এটি অত্যন্ত গর্হিত একটি বিষয়। আল্লাহর গায়েব জানেন সে বিষয়টি তিনি জানেন এমনটি মনে করা। হাদিসে স্পষ্ট বলা আছে যে ব্যক্তি কোনো জ্যোতিষীর কাছে যাবে সে ব্যক্তির সালাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, এবং যে ব্যক্তি জ্যোতিষীকে বিশ্বাস করবে তার ব্যাপারটি আরও জঘন্য এবং আরও ভয়াবহ। অতএব জ্যোতিষীর কাছে কোনো ইমানদার যেতে পারে না। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভবিষ্যৎটাকে ন্যস্ত করবেন, যে ভবিষ্যৎটা সম্পূর্ণ আল্লাহ তাআলা জানেন আর কেউই জানেন না। আমি শুধু ভবিষ্যৎ বিনির্মাণের জন্য কাজ করে যাব, এটুকুই আমার দায়িত্ব। আর কল্যাণ অকল্যাণ তো আমরা আল্লাহর কাছে তো চাইব, অফকোর্স। জি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হলাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
আমি ঢাকা থেকে মুশাররফ বলছি। জি ভাইয়া বলুন। জি, আমার একটা প্রশ্ন। আমরা গ্রামে দেখতে পাই যে লাশ কবর দেওয়ার পর কবরের চার কোনায় চার কুল পরে চারটা বাঁশের খুঁটি পুঁতে দেওয়া হয়। এটা কতটা সুন্নত সম্মত? এবং 3 দিন বা 7 দিন ব্যাপী ওই কবরের উপর দেখা যাচ্ছে পানি ছিটিয়ে ভিজিয়ে দেওয়া হয়, এটাও কতটা সুন্নত সম্মত আমি জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমাদের সমাজে তো অনেক কিছুই হয়, আপনি সেরকম কিছু সমাজচিত্র এনেছেন। লাশ তো দাফন করতে হবে, কবর দিতে হবে, এরপরে চার কোনায় চার কুল পরে খুঁটি গেড়ে দেওয়া হয় এবং এরপরে 3 থেকে 7 দিন পর্যন্ত পানি ছেটানো হয়। এই বিষয়গুলো কি সুন্নাহ সম্মত? আমি যতটুকু জানি যে কবরে লাশ দাফন করবার পর আমাদের কর্তব্য হলো মৃত ব্যক্তি যেন কবরে যে সওয়াল জবাব বা প্রশ্নোত্তরের মুখোমুখি হবেন সেখানে তিনি যেন ভালো করতে পারেন বা সঠিক উত্তরটা দিতে পারেন। আল্লাহ যেন দুনিয়াতে তিনি যে ইমানের উপরে ছিলেন এই পরিস্থিতিতে ইমানের উপরে তাকে রাখেন, সেজন্য তার জন্য দোয়া করতে হয়। এই একটি কাজ হলো সুন্নাহ, মুর্দাকে দাফন করে কবরে দিয়ে মাটি দেয়া সম্পন্ন করার পর। এর বাইরে আর নতুন কোনো করণীয় বা ভিন্ন কোনো করণীয় কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত দোয়া করতেন কবরে দাফন করার পর, মাটি দেওয়ার পর কেবলামুখী হয়ে আল্লাহর কাছে বলতেন, হাত তুলে দোয়া করতেন যে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন যে তোমরা ওয়াসালুল্লাহু তাসবীত, তোমরা তার জন্য দোয়া করো যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করেন। এভাবে দোয়া করা সুন্নাহ যে আল্লাহ আপনি তাকে ঈমানের উপর অটল রাখুন এবং তার প্রশ্নোত্তর সহজ করে দিন। এর বাইরে আর নতুন কোনো কাজ, যেমন আপনি বলেছেন যে চারপাশে চারটা খুঁটি গাড়ি দেওয়া, লাঠি ইত্যাদি বা কোনো গাছ ইত্যাদি গেড়ে দেওয়া, তারপরে পানি ছিটানো 5-7 দিন পর্যন্ত, এগুলোর বিশেষ কোনো তাৎপর্য নেই। হ্যাঁ, নতুন কবর খোঁড়ার পর যেটি হয় যে মাটিগুলোতে একেবারে নতুন থাকে, সেখানে ঘাস বা কোনো গাছ থাকলে সেগুলো যেন ভালো করে উঠে, সেজন্য আমরা পানি ছিটাতে পারি। এটা ব্যবস্থাপনা, সেটা ম্যানেজমেন্টের বিষয়। এটার সাথে ইবাদত ধর্মীয় কোনো বিষয় নয় এবং দিনক্ষণের কোনো সম্পৃক্ততা নেই যে 7 দিন 6 দিন এরকম কোনো নির্দিষ্ট সময়সীমা বাধা হয়নি। এটা একান্ত আমাদের ভিন্ন আরেকটি বিষয়, ব্যবস্থাপনার বিষয়। কিন্তু এটাকে যদি আমরা মনে করি যেটা ইবাদতের অংশ এবং এটা কবরস্থ মুর্দার প্রতি আমাদের কর্তব্যের অংশ, তাহলে কিন্তু সেটি বিদআতে পরিগণিত হবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি গিয়াসউদ্দিন বলছি। জি হুজুর, আমি বলছিলাম আমার এক আত্মীয় সপ্তাহে 6 দিন নামাজ পড়ে না, শুধুমাত্র জুম্মার দিন নামাজ পড়ে। জুম্মার দিন নামাজ পড়ে উনি জীবনের সমস্ত গুনাহ মাফ চেয়ে নেয়। এটা কি মাফ হবে? এটাই। উনি শুধু জুমা নামাজ পড়েন, তাই না? জি, কোনো নামাজ পড়ে না, নামাজ পড়ে জীবনের গুনাহ মাফ চেয়ে নেয় প্রতি জুম্মার দিন। জি 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 ধন্যবাদ আপনাকে। আপনার আত্মীয়ের এক মানে অদ্ভুত ধরনের ইবাদতের কথা আপনি জানালেন, প্রশ্ন তো পেয়েছেন। জি, প্রিয় দর্শক, শুধু জুমার দিন সালাত আদায় করলে সালাতের বা নামাজের যে দায় আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি আছে, সেটি কিন্তু থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো না। বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিদিন 5 ওয়াক্ত বা 5 বার সালাত আদায় করার নির্দেশ করেছেন। যিনি জুমার সালাত আদায় নির্দেশ জারি করেছেন, তিনি কিন্তু 5 ওয়াক্ত নামাজেরও নির্দেশ জারি করেছেন। আপনার আত্মীয় যদি মনে করে থাকেন যে শুধু জুমার সালাত আদায় করলেই তিনি এবং করে বাকি দিনগুলোর জন্য একসাথে মাপ চাইলেই সেগুলো রিকভার হয়ে যাবে, তাহলে সেটা ভুল ধারণা হবে। মনে রাখবেন, ভুল যদি হয়ে যায় অনিচ্ছায় কিংবা কোনো লোভে পড়ে বা কোনো কারণে গুনাহ হয়ে গেছে, পাপ হয়ে গেছে, ইবাদত করতে পারেননি, সালাত ত্যাগ করে ফেলেছেন, এখন আপনি অনুশোচনা করেছেন, তাহলে আল্লাহ তাআলা মাফ করবেন। আর আপনার অনুশোচনার প্রমাণ হবে কি? আপনি সেই ভুল আর করবেন না। এখন আপনি প্রতি সপ্তাহে যদি নিয়ম করে আল্লাহর কাছে বিগত সপ্তাহ 6 দিনের নামাজ না পড়ার জন্য মাপ চান, আবার আপনি পরিকল্পনা করেছেন যে সামনের সপ্তাহে নামাজ পড়বেন না, আবার পরবর্তী জুমায় এসে মাপ চাইবেন, তাহলে তো ব্যাপারটি এমন দাঁড়ালো যে আপনি আপনার কৃতকর্মে অনুশোচনা করছেন না। তো অনুশোচনা যদি না করেন তাহলে আল্লাহ তাআলা মাফ করবেন না। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কোনো পাপ, যে কোনো অপরাধ, এটির ক্ষমা পাওয়ার জন্য অন্যতম শর্ত হলো আপনার মধ্যে অনুশোচনা আসতে হবে, সে অপরাধ আর করবেন না মর্মে সংকল্প করতে হবে। সংকল্প করার পরও সেটি ছুটে যেতে পারে, সেটা আরেক বিষয়, কিন্তু সংকল্প থাকতে হবে। তো এরকম যদি তিনি তওবা করেন তাহলে এটা তওবার ভুল পদ্ধতি। তবে তিনি যে জুমার সালাত আদায় করছেন, আলহামদুলিল্লাহ, সেজন্য তাকে অবশ্যই সাধুবাদ জানাতে হয় যে তিনি অন্তত আল্লাহ তাআলার একটা ফরজ আদায় করছেন। তবে বিনয়ের সঙ্গে তার প্রতি আমাদের নিবেদন হলে অন্য সালাতগুলো তাকে আদায় করতে হবে। সপ্তাহে একদিন মাপ চেয়ে নিলেই মাপ পেয়ে যান, ব্যাপারটি এমন নয়। মাপ পাওয়ার শর্ত হলো আর সেই অপরাধটি পুনরায় করবেন না বা সেই সালাত ত্যাগ করবেন না, এই সংকল্প করতে এবং সেটাকে বাস্তবায়নের চেষ্টা করতে হবে। এই প্রশ্নটির প্রসঙ্গে একটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। সালাত, জুমা এগুলি ইবাদত। জি,
ইবাদত, আল্লাহর বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ পদ্ধতি, এখানে যখন আমি নিজে এভাবে একটা নিয়ম ঠিক করে নিব যে আমি প্রতিদিনের 5 ওয়াক্ত সালাত আদায় করব না, আমি জুমার একদিন সালাত আদায় করব, এই যে আমি একটা বিধান তৈরি করলাম, এটাকে আমি করতে পারি? আর এই বিধান আগে থেকে ঠিক করব, আপনি একটু আগে দৃষ্টি আকর্ষণ করছেন কোনো কারণে পড়তে পারলেন না, তার সীমাবদ্ধতা। আরেকটা আমি আগে থেকেই আমি এবার ঠিক করে নিলাম আমি সপ্তাহে আমি 6 দিন সালাত আদায় করব না, জুমার দিন আদায় করে একদিন সব মাপ পেয়ে নিজে একটা বিধান তৈরি করলেন, এটা কত মারাত্মক! এটা তো আল্লাহ মাফ করুন, স্বয়ং আল্লাহর যে কাজ, সে কাজটা নিজে নেওয়া, নিজের দায়িত্বে নেওয়া, অর্থাৎ নিজেকে শরিয়া প্রণেতা বা আল্লাহ রাব্বুল আলামিনের জায়গায় নিজেকে অভিষিক্ত করার শামিল। কারণ আপনি নিজে নিজে বিধান দিচ্ছেন মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন যা বিধান দিয়েছেন কোনো ক্ষেত্রে মনে হতে পারে যে আপনি তার চেয়ে ভালো বুঝেন। বান্দা রইলেন না, বান্দা রইলেন না, সেখান থেকে বেরিয়ে এসে আপনি নিজে বিধান দিচ্ছেন। জি, আপনি সালাত কেন আদায় করছেন? মারাত্মক বিষয় এটা। আপনি সালাত আদায় করছেন তো আল্লাহর প্রতি বন্দেগী প্রকাশের জন্য, সেখানে আল্লাহ যা বলেছেন সেটাকে না মেনে আপনি নিজে থেকে একটা দাঁড় করালেন, তাহলে তো আপনি বন্দেগীর যে জায়গা, বিধানদাতা হয়ে গেলেন, ইবাদতের জায়গা থাকলেন, আপনি নিজে বিধানদাতা সেজে গেলেন। খুবই গর্হিত একটি বিষয়। এই জায়গাটাতে একটু বলি যে এমনও হতে পারে তিনি আসলে এইভাবে দেখেননি যেভাবে আমরা বিষয়টাকে ব্যাখ্যা করেছি, কিন্তু এর মধ্যে যে জঘন্য দিক আছে হয়তো খেয়াল করেননি। ব্যাপারটি এমনও হতে পারে যে অনেক সময় উপলব্ধি করতে হবে। অবশ্যই আমরা অনেক সময় বলার সময় আলেমরা এমন ভাবে বলি যে এটা করে গুনাহ মাফ চাইলে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন, তখন আমাদের অনেক সময় বুঝতে বান্দা থাকা অবস্থায় তওবা করে আমি যখন আল্লাহর কাছে দাসত্ব, আল্লাহর দাসত্বকে স্বীকার করব, আমি অনুতপ্ত হব, লজ্জিত হব, ভবিষ্যতে করব না মর্মে সংকল্প করব, তখন আল্লাহ তাআলা মাফ করবেন। আমি পরিকল্পনাই করছি যে আমি তওবা করে আবার করব, ব্যাপারটি এমন হলো আমার সীমাবদ্ধতার কারণে, দুর্বলতার কারণে আমি এক ওয়াক্ত সালাত পড়তে পারলাম না, এটা আমার দুর্বলতা, আমার গাফেলতি, আমি ক্ষমা চাইব, আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু আমি বিধান তৈরি করে করব এটা তো অন্য বিষয়। মোটেই সেটা সুযোগ নেই এবং সেটা অত্যন্ত গর্হিত একটা বিষয়। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম বরিশাল থেকে বলছি, আমার নাম জাহিদ। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে, একটু আগে ওই যে কবরে চারিকোনায় ঘুরে ওই যে মাটি দিয়া ব্যারিকেড দেয়, তা আমার মামা মারা গেছে অনেক বছর আগে, তা মারা যাওয়ার পরে মানে বাঁশ দিয়ে বেড়া দিচ্ছিলাম সব দিক দিয়ে, তারপরে বেড়া ভাঙে, তার ওই কবরটা মানে শিয়ালে মানে ছালাই ফেলছিলে। তো পরে হুজুরের যে পরের দিন সকালে বলার পরে হুজুর বললো কি যে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। তো উনি আইসা আমাদের চারিকোনায় 4 জন দাঁড়া করাইলো, বললো আপনি একটু হাতে মাটি নেন। তা মাটিটা নিয়ে একবার আলহামদু, 3 বার কুলফল্লা আর একবার 11 বার দুরূদ শরীফ পড়ে উনি কবরটাকে ব্যারিকেড দিয়ে বললো যে আর কোনো ভয় নাই, এখন থেকে আর কোনো শিয়াল কবরের কাছে আসতে পারবে না। তো এটা কি মানে কতটুক? ধন্যবাদ। আপনার প্রশ্ন অনেকগুলো বিষয়ে চলে এসছে। একটা হলো আপনি কবরের নিরাপত্তা, শেয়ালের থেকে কবরের লাশকে হেফাজতের জন্য আপনি চারিদিকে বেড়া দেওয়া, এটা একটি বিষয়। আরেকটি হলো 4 কোণায় খুঁটি স্থাপন করে বিভিন্ন সূরা কেরাত পড়ে একটা কাজ করা, এগুলোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? দুটি বিষয়। প্রথম বিষয়টি হলো যে কবরকে নিরাপত্তার জন্য বেড়া দেওয়ার সুযোগ তো অবশ্যই আছে। ধরুন শেয়াল বা অন্য কোনো বন্য প্রাণী দ্বারা আক্রান্ত হতে পারেন কবরস্থ ব্যক্তির লাশ, সেই জায়গা থেকে তাকে রক্ষা করবার জন্য আপনি বাঁশ ইত্যাদি বেড়া দিতেই পারেন। শরীয়তে কবর উঁচু করে পাকা করে যেটাকে আপনার মাজার জাতীয় বানানো হয় অথবা উঁচু করা হয়, পাকা করা হয়, সেটার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। কিন্তু আপনি বাঁশ দিয়ে সেটাকে সংরক্ষণ করেছেন, এমনকি কোথাও যদি বাঁশ দিয়ে সংরক্ষণ করা না যায় তাহলে আপনি ইট দিয়ে সংরক্ষণের জন্য যা দরকার সে আয়োজন করেছেন, সেটি আপনি করতেই পারেন। কিন্তু শরিয়া যে নিষেধ করেছে কবর উঁচু করা পাকা করা, সেই জায়গায় যেন না যায় সেটা খেয়াল রাখতে হবে। আর দ্বিতীয় বিষয় হলো যে নির্দিষ্ট কোনো সূরা কেরাত 4 কোণা 4 জন দাঁড়িয়ে পাঠ করলে আপনার আর সেখানে শিয়ালের কোনো আক্রমণ হবে না, এই বিষয়টি কোরআন হাদিস দ্বারা অবশ্যই সাব্যস্ত নয়। এটা প্রথা, নতুন কিছু চালু করা, এটি নতুন কিছু চালু করা, এটাকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই। এই কাজটি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। শিয়াল আসার বন্ধ করার জন্য আমাদেরকে যেটি করতে হবে যে কবরস্থানের চতুর্পাশে ভালো করে ওয়াল দিতে হবে, নিরাপত্তার ব্যবস্থাপনা। কিন্তু এখানে আমরা সবকিছু যদি জাগতিক বিষয়গুলো সূরা কেরাত দিয়ে শেষ করে ফেলার জন্য নিজস্ব মন গড়া, যদি হাদিস দ্বারা বর্ণিত হয় ভিন্ন কথা, কিন্তু শিয়াল আসবে না এ দোয়া পড়লে আর এরকমটি গ্যারান্টি দেওয়ার কোনো সুযোগ নেই। এটি যদি কেউ করে থাকেন তিনি ভুল করেছেন এবং বিদআতের রাস্তা খুলেছেন। একটু হলে ব্যবস্থাপনার বিষয়, একটা ইবাদতের বিষয়, আমরা দুটোকে অংশ মিশ্রণ করে ফেলি। প্রিয় দর্শক, আমাদের আরেকটু সচেতন হতে হবে। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ঢাকা থেকে কামাল বলছি। হ্যালো। জি ভাইয়া বলুন।
আমি প্রতিদিন তাহাজ্জুদ নামাজ 2 রাকাত পড়ে আপনার 1 রাকাত বেতের নামাজ পড়ি, এটা কি সহি শুদ্ধ আছে? আর কোনো প্রশ্ন আছে? না না, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো? জি, 1 রাকাত বিতির নামাজ আপনি পড়তে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটি বিশুদ্ধভাবে প্রমাণিত আছে যে তিনি তাহাজ্জুদ পড়তে পড়তে 1 রাকাত লাস্টে বিতির পড়ে রাতের সালাতকে পরিসমাপ্ত করেছেন। বিধায় আপনি যে আমলটি করছেন এই আমলটি হাদিস সম্মত, এটি নিয়ে আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই ইনশাআল্লাহ। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় শিক্ষার নৈতিক মানদণ্ড। শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমরা জ্ঞানের আলোকে জেনেছি, অভিজ্ঞতার আলোকে জেনেছি। কিন্তু বর্তমান সময়ে শিক্ষার ক্ষেত্রে আমরা কিছু অনৈতিক বিষয় লক্ষ্য করছি। প্রশ্নপত্র ফাঁস, আরও অনেক বিষয় আছে, আপনারা এসব বিষয় সম্পর্কে অবগত। এক্ষেত্রে কি ইসলামের কোনো বক্তব্য আছে, কোনো মানদণ্ড আছে? এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ আপনাকে। শিক্ষা যেহেতু আমাদেরকে আলোকিত করবার জন্য এবং ইলমু নূর বলা হয়েছে, অর্থাৎ শিক্ষা জ্ঞান মানে হলো আলো। তো যে শিক্ষা বা যে শিক্ষা পদ্ধতি বা যে শিক্ষা সংশ্লিষ্ট সংস্কৃতি আমাদেরকে অন্ধকারের দিকে নিয়ে যায়, অন্যায়ের পথে নিয়ে যায়, অনৈতিকতার পথে নিয়ে যায়, সে শিক্ষা নিয়ে আমাদেরকে নতুন করে ভাবতে হবে যে সেই শিক্ষার মধ্যে ত্রুটির জায়গা কোথায় আছে। আপনি প্রশ্নপত্র ফাঁসের কথা বলেছেন। আমরা জানি যে আমাদের সমাজে বিশেষ করে এখন তো এসএসসি দাখিল পরীক্ষা চলছে, সামনে এইচএসসি আলিম পরীক্ষা হবে, আরও বিভিন্ন পরীক্ষা বিভিন্ন সময় চলতে থাকে। এই পরীক্ষাগুলো চলাকালীন দেখা যায় নকলের মহোৎসব যেমন হয়ে থাকে, এর চাইতে অবাক করা বিষয় হলো অনেক শিক্ষক গুরুজন তারা পর্যন্ত শিক্ষার্থীদেরকে বলে দেন। আমাদের কাছে অনেক শিক্ষার্থী প্রশ্ন করেন যে আমাদের শিক্ষক বলে দিয়েছেন যে তোমরা একে অন্যকে দেখিয়ে দিবে। শিক্ষার বিষয়ে আমরা বলছিলাম যে শিক্ষা সম্পর্কে বিভিন্ন স্কলারগণ বলেছেন আল ইলমু নূর, ইলম হলো, শিক্ষা হলো আলো। অতএব যে শিক্ষা থেকে আমরা আলো না পেয়ে বরং অন্ধকারের পথে পরিচালিত হই, যে শিক্ষা আমাদেরকে অনৈতিকতার পথে নিয়ে যায়, অন্যায়ের দিকে নিয়ে যায়, সেই শিক্ষার পদ্ধতি নিয়ে, প্রক্রিয়া নিয়ে আমাদেরকে সংস্কার করতে হবে এবং নতুন করে ভাবতে হবে। আপনি যেমনটি বলছিলেন যে নকল হয়ে থাকে আমাদের সমাজে, বিশেষ করে এখন তো দাখিল এসএসসি চলছে, এরপরে এইচএসসি আলিম পরীক্ষা এবং বিভিন্ন পরীক্ষা বিভিন্ন সময় চলতে থাকে। এই পরীক্ষাগুলোর সময় নকলের যে মহোৎসব হয়ে থাকে, এটি দ্বারা প্রমাণিত হয় যে এই শিক্ষা প্রকৃত অর্থে পরিপূর্ণতা অভাব এবং ঘাটতি আছে, অর্থাৎ নৈতিক জায়গায় বলিয়ান হতে পারেনি শিক্ষার্থী, যার কারণে সে নকলের দিকে হাত বাড়াচ্ছে। এবং এখানে আরো অবাক করার বিষয় হলো যে শিক্ষকরা অনেক সময় নকল সরবরাহ করেন। অত্যন্ত দুঃখজনক একটি বিষয় যে শিক্ষক থেকে আদর্শ এবং নৈতিকতা শেখার কথা, তিনি নিজে যখন এই কাজটি করেন তখন আসলে খুব বেশি হতাশ হওয়ার মতো বিষয় এটি। সেই সাথে আজকাল দেখা যায় যে অনেক শিক্ষকরা ছাত্রদেরকে বলে দেন যে তোমরা একে অন্যকে দেখাবে, সহযোগিতা করবে, যেন সবাই ভালো ফলাফল করতে পারো, তাতে প্রতিষ্ঠান বা শিক্ষকের সুনাম অর্জন হবে। যে শিক্ষক নিজের বা প্রতিষ্ঠানের সামান্য স্বার্থের জন্য শিক্ষার্থীকে অনৈতিকতার পথে পরিচালিত করছেন, তিনি কখনো আদর্শ শিক্ষা করতে পারেন না। অনেক সময় অভিভাবকরা নিজেরা নকল সরবরাহ করছেন। আর দেখা যায় যে অনেক ভর্তি পরীক্ষা বা চাকরির যে পরীক্ষা, সেগুলোর জন্য আপনার প্রশ্নপত্র সংগ্রহ করার পেছনে বাবা মা দৌড়াদৌড়ি করছেন, নিজেরা সংগ্রহ করে দিচ্ছেন, টাকা দিয়ে কিনে দিচ্ছেন। এই একটা চিত্র আমাদের সমাজে এখন সাধারণ চিত্র পরিণত হয়ে গেছে। এগুলো কি গুনার কাজ? এগুলো আমি যে জায়গায় আসছি, এই যে কাজগুলো, এই কাজগুলো শুধু কবিরা গুনাহ নয়, এগুলোর সাথে বহুবিধ কবিরা গুনাহ জড়িত। যেমন 1 নম্বর হলো আপনি এখানে প্রতারণা করছেন, দ্বিতীয়ত আপনি মিথ্যা কথা বলছেন, তৃতীয়ত আপনি অন্যের হক নষ্ট করছেন, শিক্ষার কাঠামো ভেঙে দিচ্ছেন, শিক্ষার লক্ষ্যকে আপনি বাধাগ্রস্ত করছেন। হ্যাঁ, অযোগ্য মানুষগুলোকে সামনে এনে যোগ্য মানুষগুলোকে আপনি পেছনে ফেলছেন, অধিকার ক্ষুণ্ণ করছেন। একটা জাতিকে পঙ্গু করার জন্য যে ভূমিকা, সে ভূমিকা আপনি অবতীর্ণ হয়েছেন। বিষয়টি যদি একজন হক হতো তাহলে একটা বিষয় ছিল, পুরো জাতির একটি অধিকারের বিষয়। আপনি গোটা দেশের মানুষের হক নষ্ট করছেন, অধিকার নষ্ট করছেন। কিয়ামতের দিন এ ধরনের মানুষের পরিণতি অত্যন্ত ভয়াবহ। পরীক্ষার প্রশ্নপত্র এটি আমানত, পরীক্ষা একটা আমানত। একজন মানুষ একটা বিষয় পরীক্ষা দিয়ে পাশ করেছেন, এর মানে হলো তাকে তার এই যোগ্যতার সার্টিফাই করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনার যে তালিকা, সেখানে উল্লেখ করেছেন শাহাদাতু জুর বা মিথ্যা সাক্ষ্য দেওয়া। মিথ্যা সাক্ষ্য দেওয়ার মধ্যে থেকে এটাও একটা যে আপনি কাউকে সার্টিফিকেট দিলেন যে তিনি এটা পাশ করেছেন, আসলে তিনি এটা পাশ করার যোগ্য নন, তিনি সেই যোগ্যতা অর্জন করেনি, কিন্তু আপনি বললেন যে তিনি এই যোগ্যতা অর্জন করেছেন, তার মানে মিথ্যা সাক্ষ্য দিলেন। অতএব এই কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য আমাদের প্রত্যেককেই আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে হবে এবং নতুন করে আমাদের নৈতিকতার জায়গাকে বিনির্মাণ করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড, এবং শিক্ষার নৈতিক মেরুদণ্ড যদি আমরা ঠিক রাখি
তাহলে সেই শিক্ষা আমাদের জাতির মেরুদণ্ড হিসেবে কাজ করতে পারে। লক্ষ্য করা যাচ্ছে যে শিক্ষার নৈতিক যে অবস্থা বা মানদণ্ড, সেখান থেকে আমরা অনেকেই দূরে। এখানে শুধু একটি পক্ষ নয়, অনেক পক্ষ জড়িত, ব্যবস্থাপনা বিষয় জড়িত। আসুন জাতীয় স্বার্থে, নৈতিক স্বার্থে এবং আল্লাহর কাছে যে জবাবদিহি করতে হবে, সে কারণেও আমরা এক্ষেত্রে নৈতিকতা মেনে চলি, শিক্ষাকে আপন লক্ষ্যে পৌঁছতে সাহায্য করি। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল আলম কিশোরগঞ্জ থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার দুইটা কোশ্চেন ছিল, একটা জাকাত সম্পর্কে আর একটা হচ্ছে রোজা সম্পর্কে। জি। জাকাতের কোশ্চেনটা হচ্ছে, আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয় হয়, ওনারা একসময় একটু আর্থিক সংকটে পড়ে, এরকম না যে তারা টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করেছে, তাদের মানে জীবনযাত্রার জন্যই তারা আর্থিক সংকটে পড়ে। তখন আমি তাদেরকে বেশ কিছু টাকা হাওলাত দিয়েছিলাম। এখন সেই টাকাটা ফেরত দিচ্ছি না আর কি অনেকদিন যাবত। তো হয়তো কোনো সময় দিবে, আমি আর প্রেশার দিচ্ছি না, কিন্তু এখন এই টাকাটার উপর আমার জাকাত দিতে হবে কিনা, এটা হচ্ছে আমার প্রথম কোশ্চেন। জি। আর দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে, আমার মেয়ে বউটা যখন 3 মাস 3.5 মাস বয়স ছিল, তখন রোজা চলে আসে। সঙ্গত কারণে আমার স্ত্রী ওই রমজানের রোজাগুলো রাখতে পারেনি। এখন পরবর্তীতে যে রোজাটা আসে, তখনও সে দুগ্ধ পান করে। সেই রোজা রাখতে গেলেও তার প্রেশার লো হয়ে যায়, যেহেতু সে বাচ্চাটা যেহেতু দুধ খায়, এই রোজাটাও রাখতে পারেনি। এখন প্রশ্ন হচ্ছে যে বাচ্চা যখন দুধ খাওয়া শেষ করবে, 2 বছর 2.5 বছর হবে, তারপরে ওই রোজাগুলো রাখলে কোনো সমস্যা আছে কিনা? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। প্রথম প্রশ্ন, আপনি এক দরিদ্র আত্মীয়কে হাওলাত টাকা দিয়েছেন, তো সেই টাকা জাকাত আপনাকে দিতে হবে কিনা? যদি কাউকে আমরা হাওলাত দেই, ধার দেই, লোন দেই, তাহলে সে টাকার জাকাত কিন্তু আমাদেরকে দিতে হবে। তবে আপনি যে কথা বলেছেন, অর্থাৎ এই টাকা তারা আদৌ ফেরত দেবেন কিনা উনি জানেন না, যদি এই পর্যায়ের হয় যে আমি ফেরত পাওয়ার আশা খুবই ক্ষীণ, তাহলে কিন্তু আপনাকে প্রতি বছর জাকাত দিয়ে যেতে হবে না। আপনি যখন টাকাটা পাবেন তখন আপনাকে জাকাত দিতে হবে, পেছনের জাকাত আপনি দেবেন। বাট যদি এমন হয় যে আমি পাই কি না পাই সেই দোলাচলে আছি বা সেই সন্দেহে আছি, তাহলে সেক্ষেত্রে আমি শরীয়তের দৃষ্টিকোণ থেকে জাকাত দিতে বাধ্য নই। যদি কখনো পেয়ে যাই, তখন সেক্ষেত্রে আমাকে পেছনের যে বছরগুলো আছে সে বছরগুলো জাকাত দিতে হবে। এক্ষেত্রে শেখ মোহাম্মদ সাল্লাহ উসাইমিন হাফিজাহুল্লাহ, তার মত হলো যে যদি অনেক বছর পরে আপনি পাওনা টাকা পান, তাহলে সেক্ষেত্রে লাস্ট যে ইয়ার, শেষ যে বছরটা, সে বছরের জাকাতটা আপনি দিবেন। বিগত ধরেন 10 বছর 15 বছর তার কাছে ছিল, এটি পাওয়া না পাওয়ার দোলাচলে আপনি ছিলেন, তাহলে সেই ক্ষেত্রে প্রতিটা বছরের পেছনে সবগুলো বছরের জাকাত আপনাকে দিতে হবে না। এটা নিয়ে দুটি মত ফোকাহ একরামের মধ্যে আছে। জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মত আমি বলেছি যে পেছনের সব বছরগুলো জাকাত আপনাকে দিতে হবে। কিন্তু আপনি যদি এমন হয় যে এই বছরই আপনি টাকাটা পাচ্ছেন কি জানেন না, পরবর্তী বছর পাবেন কিনা জানেন না, কখন পাবেন আপনি আদৌ জানেন না, তাহলে আপনাকে জাকাত দিয়ে যেতে হবে না। আপনি অপেক্ষা করতে পারেন, যদি পাই তখন আমি পেছনের জাকাত দেব। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও একটি প্রশ্ন আপনি করেছেন, আপনার স্ত্রীর সন্তান হয়েছে, আপনার স্ত্রী রোজা রাখতে পারেননি এবং দুগ্ধপোষ্য শিশু পরবর্তী বছরও রোজা রাখতে পারেননি, এখন পরে সে রোজা রাখলে কি হবে, চলবে? প্রথম কথা হলো যে দুগ্ধ পোষ্য শিশুর দুধ পানের দিকটি বিবেচনা করে মা যদি রোজা না রাখেন সে সুযোগ আছে কিনা, এর উত্তর হলো যদি এমন হয় যে এই অবস্থা রোজা রাখলে মায়ের জীবনের হুমকি হতে পারে, অথবা শিশুর জীবনের হুমকি হতে পারে, বা শিশুর জন্য বিকল্প কোনো খাদ্য নেই, কোনোভাবেই তাকে আপনি এই দুধের বিকল্প কোনো কিছু দিতে পারছেন না, অথবা বুকের দুধ একেবারেই অল্প, মা রোজা রাখলে সে কোনোভাবেই দুধ পায় না, তার জীবন হুমকির মধ্যে পড়তে পারে, এরকম পরিস্থিতি হলে সেই সময় রোজা না রেখে মা অবশ্যই পরে রোজা রাখতে পারেন। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, দিনের মধ্যে আল্লাহ এমন কিছু রাখেননি যা পালন করতে গিয়ে তোমরা কোনো সংকটাপন্ন পরিস্থিতির শিকার হও, এরকম কোনো নির্দেশ আল্লাহ তাআলা করেননি। তবে মনে রাখতে হবে যে দুগ্ধপোষ্য শিশু থাকা সত্ত্বেও মায়েরা কিন্তু রোজা পালন করতে পারেন। ধরুন আপনি দিনের কাজগুলো ওই সময়টাতে একটু রাতে করলেন এবং দিনের একটা বড় অংশ আপনি ঘুমিয়ে, আপনার সন্তান ঘুমিয়ে কাটালো, তাহলে কিন্তু রোজা রাখাটা খুব বেশি কঠিন হয় না। এরকম বিভিন্ন কৌশল করে কিন্তু আমরা রোজাটা রাখতে পারি। যদি একান্ত কোনো সুযোগ না থাকে, হতে পারে যে কোনো মায়ের বুকে একেবারেই দুধ কম, শিশু বাইরে কোনো কিছু খায় না বা বাইরে কোনো কিছু খাওয়া তার জন্য উচিত নয়, বা সে অসুস্থ হয়ে পড়বে কিন্তু কিংবা মৃত্যুমুখে ঢলে পড়তে পারে, বা মায়ের জীবন হুমকি হতে পারে, তখন রোজা না রাখতে সুযোগ আছে। এই রোজাগুলো পরবর্তীতে অবশ্যই তাকে রাখতে হবে, যখন আল্লাহ তাআলা তাকে সুযোগ দিবেন তখনই তিনি রাখলে ইনশাআল্লাহ দায়মুক্ত হবেন।
তাহলে এখানে শর্ত হলো একটা যৌক্তিক পরিস্থিতি হলে, যৌক্তিক পরিস্থিতি হলে, জি অবশ্যই। শুধু নিজে নিজে মাসালা তৈরি করবে না, নিজে নিজে মাসালা করলে হবে না। আবার কষ্ট হচ্ছে, এই কষ্টের ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হলো যদি কষ্টটা এই পর্যায়ের হয় যে এই কষ্ট সহ্য করার ক্ষমতা আমার নাই, বা সহ্য করতে গেলে আমার বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যাবে, কষ্টটা যৌক্তিক পর্যায়ে হতে হবে। যৌক্তিক পর্যায়ে হলে তখন ছাড়টা আমি নিতে পারবো। আমার এই ক্ষেত্রে বোধহয় ডাক্তারের সাথে আলাপ করতে পারে। অবশ্যই দিনদার এবং অভিজ্ঞ ডাক্তার যদি পরামর্শ দেয় যে আপনার জন্য এটা করা উচিত হবে না, তখন অবশ্যই এটা মানতে পারি, আমরা মানা উচিত। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি লাইনে আছি। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি রাঙ্গামাটি থেকে বলছি হুজুর, আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। আমার দুইটা জিনিস জানার বিষয় হুজুর। জি। একটা বিষয় হচ্ছে সালাম দেওয়ার সাথে সাথে সালাম নিয়ে আবার সালাম দেওয়া, এটা কতটুকু গ্রহণযোগ্যতা? আরেকটা বিষয় হচ্ছে হুজুর, ওই সূরা কাহাফ নিয়ে একটা আলোচনা হয়, ওখানে কিছু জি। আরেকটা বিষয় হচ্ছে হুজুর, সূরা কাহাফ নিয়ে আলোচনা হয় যে গুহাতে কিছু সংখ্যক মানুষ ছিল, তাদের সাথে একটা কুকুর ছিল, ওই কুকুরটাও নাকি জান্নাতে যাবে। এই বিষয়টা হুজুর কতটুকু সঠিক, এই বিষয়টা একটু জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রথম প্রশ্ন হলো, হ্যাঁ, সমাজে লক্ষ্য করা যায় আপনি সালাম দিলেন, তিনি সালামের জবাব দিয়ে আবার আপনাকে সালাম দিলেন, এটা ঠিক আছে কিনা? সালাম দিলে সালামের জবাব না দিয়ে বা সালামের জবাব দিয়ে সাথে সাথে আবার পাল্টা সালাম দেওয়া, এটা সুন্নাহসম্মত নয়। কেউ যখন সালাম দেওয়ার জন্য খুব আগ্রহী থাকবেন তাহলে তিনি আগে সালাম দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু বিপরীত পক্ষ যখন সালাম দিয়ে ফেলবে তখন আপনার করণীয় হবে সেটার জবাব দেওয়া। আমাদের সমাজ যেটি হয় যে সিনিয়র কেউ আসলে, শিক্ষক বা গুরুজন কেউ আসলে তিনি সালাম দিয়ে ফেললে আমরা মনে করি যে আমার বোধ হয় জবাব না দিয়ে সালামটা দেওয়া উচিত। অনেক সময় জবাব না দিয়ে সালাম দেন, এই দৃশ্যটাই বেশি হয়ে থাকে। তিনি মনে করেন এর মাধ্যমে আমি সম্মান করলাম। হ্যাঁ, সন্দেহাতীতভাবে আপনি আগে সালাম দেওয়ার সুযোগ থাকলে দিতেন, আর যদি তিনি বাহির থেকে এসে থাকেন তাহলে তিনি আগে সালাম দিবেন। সেটাই বিধান যে তিনি যেহেতু আগে এসছেন তিনি ইন্ট্রোডিউস করবেন আপনার সাথে এবং তিনি সালাম দিয়ে শুরুটা করবেন। এক্ষেত্রে তার সালামের জবাব না দিয়ে কিংবা দিয়ে সাথে সাথে আবার পাল্টা সালাম দেওয়া, এটা সুন্নাহ সম্মত নয়। সালাম দিয়ে ফেলেছেন, এখন আমরা ওয়ালাইকুম আসসালাম বলবো, তিনি ওয়ালাইকুম আসসালাম, তিনি যতটুকু বলেছেন সেটুকু অথবা তার চাইতে একটু বাড়িয়ে যোগ করে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত আমরা বলবো, এটাই হলো সুন্নাহ। প্রিয় দর্শক, আপনি সূরা কাহাফ প্রসঙ্গে প্রশ্ন করেছেন। সূরা কাহাফ এমন একটি তাৎপর্যপূর্ণ, রহস্যজনক এবং গভীর বিশ্লেষণযোগ্য সূরা। এই প্রশ্নোত্তর আসলে একটি প্রশ্ন করে কি এটি হক আদায় করা যাবে? আমাদেরও বোধহয় যেগুলো সহিহ তাফসীর আছে সেখানে সূরা কাহাফ পাঠ করা দরকার, জানা দরকার। তো আপনি প্রশ্ন যদি আমরা সুনির্দিষ্ট করি তাহলে আপনি জানতে চেয়েছেন সেখানে যে একটি কুকুর ছিল, সেও কি জান্নাতে যাবে? সূরা কাহাফের বিবরণ অনুযায়ী সেই কুকুর যেহেতু তাওহীদবাদীদের সাথে ছিলেন, তার মর্যাদা একেবারে সুপ্রমাণিত, যেহেতু কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তার উল্লেখ করেছেন এবং তাওহীদবাদীদের সঙ্গে থাকার কারণে আপনার তিনি আল্লাহর বয়ানের কাছে উল্লেখের পাত্র হয়েছেন, ইমানদারদের কাছে উল্লেখের পাত্র হয়েছেন। সেজন্য সন্দেহাতীতভাবে এখান থেকে বোঝা যায় যে তিনি সেই কুকুরটা দুনিয়ার অন্য কুকুর থেকে বিশেষ মর্যাদাবান। এখান থেকে আমরা বার্তা পাই যে আসলে নেককারদের সঙ্গ এবং আপনার সাহচর্য এমন একটা বিষয় যে এটি অনেক তুচ্ছ বিষয়কে অনেক বেশি আপনার মূল্যবান করে দেয়। বিভিন্ন বর্ণনা দ্বারা তার জান্নাতে যাওয়ার বিষয়টি উঠে এসেছে। এই বিষয়ে বেশ কয়েকটি হাদিস পাওয়া যায়, সেগুলি যথেষ্ট আলোচনাও আছে, ব্যাখ্যা বিশ্লেষণ আছে, কিন্তু হাদিস পাওয়া যায় যে তার জান্নাতে যাওয়ার বিষয়ে বর্ণনা আছে এবং এই বিষয়ে বেশ কিছু তাফসীরও পাওয়া যায়, যেগুলো দ্বারা বোঝা যায় যে এই তারা অর্থাৎ আসহাবে কাহফের লোকেরা, যুবকরা যখন জান্নাতে যাবে তাদের সাথে কুকুরটিও থাকবে বিশেষ মর্যাদার কারণে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ আলমগীর হোসেন বলছি চিটাগং থেকে। জি ভাইয়া বলুন। আমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তেছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ রীতিমতে। আমার প্রশ্ন হলো, আমি তাহাজ্জুদের নামাজ শেষ করে ভিতরের নামাজ পড়তেছি এবং ভিতরের নামাজ শেষের পরে আমি 100 বার আল্লাহু আকবার, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আপনার সুবহানাল্লাহ, 100 বার আস্তাগফিরুল্লাহ, এগুলো আমি নিয়মিত করতেছি।
মানে তাহাজ্জুদের নামাজ পড়ার পরে এবং বিতরের নামাজ পড়ার শেষে জি এরপরে আরো অন্যান্য জিকির আজকার করতেছি, এগুলো আমার ঠিক আছে কিনা একটু দয়া করে বলবেন। ধন্যবাদ। আর একটি কথা, একটা প্রশ্ন বলতে চাই, যে আপনাদের শাহেদ, আমাদের শাহেদে এনটিভিতে একটা অনুষ্ঠান করেছেন একই টাইমে, আপনাদের এখানে একই টাইমে কিভাবে, মানে 2-3 মিনিটের আগার পর হলো, একটু জানতে। ধন্যবাদ আপনাকে। আপনি তো প্রশ্ন তো পেয়েছেন না? জি, তাহাজ্জুদের সময় আমরা যখন উঠব ঘুম থেকে, তখন বিশেষ কোনো তাসবিহ পাঠ করতে পারবো কিনা বা করার সুযোগ আছে কিনা, এর সরল উত্তর হলো যে আপনি একান্ত নিজস্বভাবে আল্লাহর তাসবিহ পেশ করতে চান, সেটি আপনার জন্য সুযোগ আছে। কিন্তু আপনি যদি এটাকে পদ্ধতি বানিয়ে নেন যে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করবেন, তাহাজ্জুদের সালাতের আগে বা পরে সুনির্দিষ্ট সংখ্যক তাসবিহ পাঠ করবেন এবং সেটাকে আপনি নিয়ম বানিয়ে নেন, আপনি যদি মনে করেন যে তাহাজ্জুদের যে আনুষ্ঠানিকতা, ইবাদতের যে ফরম্যাট তারই অংশ বিশেষ, তাহলে সেটি কিন্তু সঠিক নয়, কারণ হাদিসে এরকম কোনো নির্দেশনা নেই। আমরা ভোর রাতে উঠে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, এই টাইমটা দোয়ার সময়। তাহাজ্জুদের সালাত আদায় করব, যত দীর্ঘ সময় নিয়ে সালাত আদায় করা যায়। এর বাইরে বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারার বিশেষ কিছু আয়াত তেলাওয়াত করতেন আসমানের দিকে তাকিয়ে, সেগুলো আমরা তেলাওয়াত করতে পারি। সকাল সন্ধ্যার দোয়া জিকিরগুলো আমরা এই সময় থেকে তেলাওয়াত করা শুরু করতে পারি। আল্লাহকে নিবেদন করে তাসবিহ বান্দা যে কোনো সময় করতে পারে। তার ভালো লাগছে যে এই ভোরে সবাই ঘুমিয়ে আছে, এই গভীর রাতে বা রাতের শেষ প্রহরে আমি এই সময় আল্লাহ তাআলার পবিত্র বর্ণনা করতে চাই, আল্লাহর প্রশংসা করতে চাই, আল্লাহর বরত্ব বর্ণনা করতে চাই, তো তিনি তাসবিহ তাহলিল এগুলো করলেন, প্রশংসনীয়। বাট আমরা নির্দিষ্ট ফরম্যাট যদি বানিয়ে ফেলি এবং মনে করি যে এটা তাহাজ্জুদের আনুষ্ঠানিকতার অংশ, তাহলে সেটি ঠিক হবে না, কারণ এটি হাদিস দ্বারা সাব্যস্ত নয়। প্রিয় দর্শক, আপনার দ্বিতীয় প্রশ্নটি একান্ত টেকনিক্যাল প্রশ্ন। এটি কি আমাদের এখানে করার মতো প্রশ্ন? এই টেকনিক্যাল বিষয়গুলো আপনি অন্যভাবে জেনে নিতে পারেন। এ বিষয়ে কি আমাদের কিছু বলার আছে? না, বিশেষ বলার কিছু নেই। অনেক সময় কাছাকাছি থাকলে পাশাপাশি দেখা যায়, অনেক সময় কোনোটা রেকর্ডেড থাকে, কোনোটা লাইভ থাকে, টেকনিক্যাল ব্যাপার একান্ত। জি, এটা তো আসলে এখানে প্রশ্ন করার মতো কোনো বিষয় নয়। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি, আমার একটা প্রশ্ন ছিল আর কি। জি বলুন। আমি প্রায় সময় দেখি যে আমাদের মসজিদে ফজরের নামাজ যখন আরম্ভ হয় আর কি, দেখি যে ইমাম সাহেব মানে আপনার একামত হয়ে গেছে, অনেকে দেখে দেখি শুনে দিয়ে যায় মানে সুন্নত করে খুব দ্রুত, মানে ইমাম সাহেবের সাথে জামাতে শরীক করার জন্য। এখন ফরজ চলতে সুন্নত করতেছেন, আমি প্রায় সময় জিজ্ঞেস করছি কত সমস্যা না এটা হয়ে যাবে। এখন ফরজ আরম্ভ হয়ে গেলে কিভাবে সুন্নত করা যায়, মানে এটা আমার দৃষ্টিকোণ থেকে কেমন জানি মনে হয়। আমি হাদিস অনেকবার শুনছি যে ফরজ চলাকালে অন্য কোনো নামাজ। আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? না, এটাই। ধন্যবাদ, আপনার প্রশ্ন স্পষ্ট। জি জি, এই প্রশ্ন উত্তর হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন সালাতের নামাজের একামত দেওয়া হয়, তখন ফরজ সালাত ছাড়া অন্য কোনো সালাত পড়া যাবে না। তো এই হাদিসের উপরে ভিত্তি করে ফুকাহে কেরামের একদল বলেন যে ফজর সহ অন্য সকল সালাতে ইমাম দাঁড়িয়ে গেছেন, একামত শুরু হয়ে গেছে, এখন আর নতুন করে সুন্নতের নিয়ত করার কোনো সুযোগ নেই। তবে ফোকাহে আহনাফ বা হানাফি মাযহাবের ফকিহগণ তথা আমাদের দেশের উলামায়ে কেরাম এর বেশিরভাগই যে ফিকহ বা থট ফলো করে থাকেন, তাদের মত হলো যে ফজরের ব্যাপারটি স্বতন্ত্র। ফজরের সালাতের যে সুন্নতটা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত। পৃথিবীতে যত সুন্নত সালাত আছে, ফজরের আগের 2 রাকাত সালাত তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হাদিসে আসছে যে লা তাদাহুমা ওয়ালা তারাদাতকুমুল খাইল, অর্থাৎ ফজরের আগে 2 রাকাত সালাত তুমি সফরে যদি তোমার বাহন চড়ে যায় যাক, তবু এই 2 রাকাত ছেড়ো না। তার মানে সফরে অন্যান্য সুন্নাহর গুরুত্ব না থাকলেও এই সুন্নাহটির গুরুত্ব সফরেও আছে। সেই জন্য তারা বলেন যে এই সুন্নাহটি স্পেশালি বিশেষভাবে স্বতন্ত্রভাবে পড়বেন। এবং এক্ষেত্রে কোনো কোনো বর্ণনা ইল্লাল ফজর, অর্থাৎ শুধু ফজরটা ব্যতিক্রম, এরকম একটা বর্ণনা তারা পেশ করে থাকেন। সেটা সনদ নিয়ে অনেক দীর্ঘ আলোচনা আছে, আমরা এই সংক্ষিপ্ত ভাষণের এই প্রশ্নোত্তর সেশনে সেদিকে যেতে পারবো না। শুধু এটুকু বলি, হাদিসে একামত শুরু হলে আর অন্য কোনো সালাত পড়ার পরে নিষেধাজ্ঞা আসছে, এটা একেবারেই সাধারণ বিষয়। ফজরের সালাতের জন্য সেটি প্রযোজ্য। তবে এটা নিয়ে ফকিহদের যে ইখতিলাফ আছে সেটা আমরা উল্লেখ করেছি। কোনো কোনো সাহাবী থেকে যে আসার পাওয়া যায়, বর্ণনা পাওয়া যায় এই টাইমে সুন্নাত পড়ার ব্যাপারে, সেটি হলো যেখানে জামাতের আয়োজন চলছে সেই জায়গায় নয়। ধরুন আপনি বারান্দা কিংবা দোতলা এমন কোনো জায়গায় পড়লেন যে জামাতের সাথে একটা কন্ট্রাডিকশন বা সাংঘর্ষিক মনে না হয়। আমাদের সময় যেটি হয়ে থাকে যে এদিকে জামাত চলছে, এদিকে 10-12 জন 15 জন বিক্ষিপ্তভাবে সুন্নতে নিয়ত করছেন। সন্দেহাতীতভাবে এটি অনুচিত অনেক কারণে। একে তো হাদিসের নিষেধাজ্ঞা রয়েছে,
দ্বিতীয়, যদিও ফোকাদের মত পার্থক্য আছে সেখানে যে ভিন্ন বিষয়। দ্বিতীয়ত, এভাবে বিক্ষিপ্তভাবে যে কেউ যখন সালাত আদায় করবে তখন জামাতের যে সৌন্দর্য সেটি নষ্ট হয়, মানুষের চলাচলের সমস্যা তৈরি হয়, তারপরে আপনার নিজের সুন্নাতের মধ্যে মনোযোগের ব্যাঘাত ঘটে। একান্ত এটা করতে হলে বাইরে তিনি করবেন। তাছাড়া এই সুন্নাটা পরে পড়ার সুযোগ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সুন্নাত পড়তে না পারলে সেটাকে পরে পড়েছেন, এরকম কোনো সালাতে হয়েছে, এমনটি হাদিস দ্বারা বর্ণিত আছে। আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি মানে এনটিভিতে বলছিলাম ইসলামিক অনুষ্ঠান। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আপনি এনটিভি ইসলামী অনুষ্ঠানে আপনার জিজ্ঞাসায় আপনি কথা বলছেন। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আচ্ছা, আমি চট্টগ্রাম থেকে বলছি। জি, বলুন। আমার এক ভাই মানে বিদেশে মারা গেছে, এখনো লাশ বাংলাদেশে আনে নাই। আজকে 12 দিন হলো, মানে 26 তারিখে আসবে। এখন আমরা কি দোয়া দুরূদ করতে পারি? আমাদেরকে একটু সাজেশন দেওয়ার জন্য হুজুর, আর আপনারা দোয়া করবেন আমার ভাইয়ের জন্য। জি জি জি, এই তো আপনার বিষয়, তাই না? জি জি। আপনার ভাই বিদেশে মারা গেছেন, 12 দিন হয়ে গেছে, এখনো দেশে আসেননি। ওনারা কি দোয়া দুরূদ পড়তে পারবেন? আমাদের কাছে দোয়া চেয়েছেন, আমরাও এই ভাইয়ের জন্য দোয়া করি। কি বলবেন? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভাইকে তার ভুল ত্রুটি মাফ করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করুন। আমরা দোয়া করছি জুমাবারের এই অনুষ্ঠান থেকে, আপনারা দোয়া করবেন। আর সেই সাথে মূল যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন, 12 দিন হয়ে গেছে, এখন আনা যায়নি, আপনারা কি করবেন? আনার জন্য যে ব্যবস্থাপনা সংক্রান্ত যে প্রক্রিয়া আছে সেগুলো অবলম্বন করবেন। বিদেশে থাকলে অনেক সময় নানা প্রক্রিয়া, নানা জটিলতা থাকে, দেশ থেকে বিভিন্ন পেপারস পাঠাতে হয়, সেগুলোর জন্য দেরি হয়। তো সেগুলো আপনারা যথাযথভাবে পাঠাবেন। তবে আমরা আপনাদেরকে পরামর্শ দিতে চাই অনুষ্ঠান থেকে, এনটিভির মাধ্যমে, অনুষ্ঠানের মাধ্যমে, যে যদি আপনারা অনুমোদন দিয়ে দেন সেখানে দাফন করার, তাহলে সেটা হবে আপনাদের জন্য অধিকতর উত্তম এবং সুন্নাহসম্মত। কোনো ব্যক্তি কোনো শহরে মৃত্যুবরণ করলে তাকে সেখানে দাফন করে দেওয়াই সুন্নাহ। অন্য জায়গায় নিয়ে আসার বিশেষ কোনো কারণ, যৌক্তিক কারণ নেই, বা শরিয়া এটার জন্য কোনো নির্দেশনা দেয় না। অতএব দেশে আনতে হলে অনেক দীর্ঘ প্রসেস। ওনারা বলছেন যে 26 তারিখে আসবে, জানতে পেরেছেন? আচ্ছা, তাহলে তো নির্দিষ্ট হয়ে গেছে। যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে এখন একজন মৃত ব্যক্তির জন্য যা যা করণীয় হুবহু সেগুলো আমাদের জন্য করণীয় বা প্রযোজ্য হবে, নতুন কিছু নেই। তিনি কবরস্থ হন বা কবরের উপরে থাকেন, তিনি মৃত হয়ে গেছেন, এখন তার জন্য আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করব, ক্ষমা প্রার্থনা করব ইনশাআল্লাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ সাবজুর রহমান কথা বলছিলাম, আমি চাঁদপুর থেকে কথা বলছি। জি ভাইয়া, বলুন। হুজুরের কাছে আমার একটা কোশ্চেন। আমি আসলে ওয়ালটন গ্রুপে জব করি। এখন ট্যুরের কারণে আমার আসলে বিভিন্ন জায়গায় থাকতে হয়। হ্যাঁ, তো আমি ওই সময়টাতে নামাজটা কিভাবে পড়বো? মানে আমি কি কসরের নামাজ পড়বো, নাকি হচ্ছে মানে ফরজ সালাত আমরা যেভাবে আদায় করি, ধরেন আসরের সময় 4 রাকাত, জোহরের সময় ফরজ 4 রাকাত, যেভাবে আদায় করবে, এটা একটু যদি বলেন। জি, আপনাকে আর কোনো প্রশ্ন আছে? না, থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে, খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আপনার। আপনি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে কাজ করেন, সে সুবাদে আপনাকে বিভিন্ন জায়গায় ট্যুর করতে হয়, সফর করতে হয়। সে অবস্থায় ওনার নামাজের সুরত কি হবে? কসর হবে? অবশ্যই কসর হবে যদি আপনি ট্যুরে বা সফরে থাকেন। সফরটা আপনি ব্যবসায়িক কারণে যাচ্ছেন, চাকরির কারণে যাচ্ছেন, কিংবা শিক্ষার জন্য যাচ্ছেন, বা অন্য কোনো কারণে যাচ্ছেন, সেটা বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় হলো আপনি সফরে আছেন কিনা। যদি আপনি সফরে থেকে থাকেন তাহলে আপনি অবশ্যই মুসাফিরের যে সুবিধা আপনি সেটি পাবেন, এবং সেটা আপনি গ্রহণ করতে হবে। অর্থাৎ আপনি 4 রাকাত ওয়ালা ফরজ সালাতগুলোকে 2 রাকাত আদায় করবেন। সফর হচ্ছে কিনা সেটা আপনি এনশিওর করবেন। ধরুন ঢাকার এক মাথা থেকে আরেক মাথায় গিয়েছেন, সেটা কিন্তু সফর হিসেবে গণ্য হবে না। ঢাকা থেকে আপনি চট্টগ্রাম গিয়েছেন, কুমিল্লায় গিয়েছেন, সেটা সফর হিসেবে গণ্য হবে। তো যেটাকে আমাদের পরিভাষায় সফর বলা হয়, সেই সফর বা ট্যুর হলে অবশ্যই আপনি এই সুবিধা পাবেন, এবং আপনাকে কসরি আদায় করতে হবে। সারা বছর ব্যাপী হয়, সারা বছরই উনি সফরে হলে বছর ব্যাপী তিনি সফরের সুবিধা পাবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি এই ঢাকা থেকে কামাল বলছি। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমি যদি নামাজে কাতারে দাঁড়াই, এখন আমার পিছনে যদি কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি থাকে, আমি কি মানে সামনের কাতার মানে তাকে কি আমার স্থানে এনে তারপরে আমি কি পিছনে চলে যেতে পারি? মানে এরকম কোনো ইয়ে আছে? মানে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে সামনে। জি, আপনার প্রশ্নটি পেয়েছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না না, ঠিক আছে, ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। যে এটি হয়, আমাদের অনেক মুসল্লি আছেন, তারা গুরুজনদেরকে অনেক সম্মান করেন। কাতারে দাঁড়িয়ে গেছেন, পেছনে একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন,
এখন উনি কি করবেন? উনি কি পিছনে এসে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে সামনে আসার সুযোগ করে দেবেন? দেখুন, সামনের কাতারে দাঁড়ানো এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত এবং ফজিলতপূর্ণ বিষয়। আমরা যখন সামনের কাতারে দাঁড়াতে পারবো, এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয় যে আমি একটা বিশেষ মর্যাদা লাভ করলাম। আর কোনো ফজিলতপূর্ণ বা কোনো মর্যাদাপূর্ণ বিষয় কেউ লাভ করলে সেটা নিজে না নিয়ে আরেকজনকে দিয়ে দেওয়া, এটা আসলে অন্যকে প্রাধান্য দেওয়ার যে একটা ভালো গুণ, এটার আওতায় এটা আসলে ওইভাবে পড়ে না। সাহাবাদের আচরণ থেকে আমরা সেটা দেখি। জি, সে দেখি। সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার ডানে আবু বকর আছেন, তিনি সিনিয়র, বামে আবু বকর আছেন আমার, তিনি সিনিয়র, তুমি ডানে আছো সেই হিসাবে তোমার হক, কিন্তু তুমি চাইলে তাকে প্রায়োরিটি দিতে পারো। সাহাবী কিন্তু সেটা বিনয়ের সাথে ডিনাই করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই মর্যাদার ক্ষেত্রে দিতে চাই না। আমি একটা কথা প্রায় সময় বলি যে আমাদের সামনে যদি একটা বড় কোনো টাকার বান্ডেল পড়ে রেখে দেওয়া হয় এবং বলা হয় এটা যে আগে ধরতে পারবে সে পাবে, তো সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় না যে কোনো যুবক বলবে যে না এত সিনিয়ররা থাকতে আমি কিভাবে ধরি, এটা কিন্তু কেউ বলবেন না। অথচ জাগতিক ক্ষেত্রে আমাদের সিনিয়রদেরকে সম্মান করে প্রায়োরিটি দিতে হয়, তারা সামনে চলবেন, এমনকি তারা পেছনে চলছেন আমি তাকে সামনে দিয়ে পেছনে চলে আসবো, এটি বাসে দাঁড়িয়ে আছেন সিনিয়র, তাকে বসতে দেওয়া, তাকে বসতে দেবো আমি। কথা বলতে গিয়ে যখন সিনিয়র কথা বলা শুরু করবেন তখন আমি থেমে যাব। এই শিষ্টাচার ইসলাম আমাদেরকে শিখিয়েছে। কিন্তু আখিরাতের কোনো ইবাদত বন্দিগির ক্ষেত্রে, সওয়াবের ক্ষেত্রে এই প্রায়োরিটি দেওয়ার নির্দেশনা নাই। কিন্তু যদি কেউ দেন তাহলে সেক্ষেত্রে তিনি গুনাহগার হবেন না, এটা একান্তই তার ব্যাপার। আপনি দিলে দিতে পারেন, কিন্তু শরীয়ত আপনাকে সেজন্য নির্দেশনা দেয় না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মসজিদে যদি এরকম আমল শুরু হয়ে যায় তখন কি হবে? বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে, বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে, যে প্রত্যেকটা কাতারে দেখা যাবে এরকম অদল বদল হচ্ছে। অতএব যে আগে চলে গেছেন তার হক এবং সওয়াবের ক্ষেত্রে এই প্রাধান্য দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। কেউ দিলে সেটি একান্তই তার ব্যাপার। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি ঢাকা থেকে মগবাজার থেকে বলছিলাম। আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। বলুন। আমি যখন কোরআন তেলাওয়াত করি, আমি একটা সূরা যখন শুরু করি তখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করি। তারপর অনেকগুলো সূরা পর যখন পড়বো তখন কি প্রত্যেকবারই আমাকে আউযুবিল্লাহ সহ পড়তে হবে নাকি শুধু বিসমিল্লাহ পড়লেই হবে? আর কোনো প্রশ্ন আছে? জি, আবার আমি ওই যে নামাজের ফরজ নামাজের পর যখন আয়াতুল কুরসি পড়ি তখন আমি আউযুবিল্লাহ দিয়ে শুরু করি, তারপর বিসমিল্লাহ দিয়ে শুরু করে পড়ি। তারপর বিভিন্ন সূরা, কিছু ছোট ছোট সূরা পড়ি। তখন ওই সূরাগুলো কি প্রত্যেকবারই আমাকে বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হবে নাকি একবার আউযুবিল্লাহ দিয়ে শুরু করেছি বিসমিল্লাহ দিয়ে শুরু করলেই হবে, আর আউযুবিল্লাহ বলতে হবে কি হবে না, এটা একটু জানতে চাচ্ছি। জি ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি, একেবারে পরিষ্কার। এক্ষেত্রে একটা মূলনীতি বলি প্রিয় দর্শক। মূলনীতিটা হলো যে আপনি যখন কোরআনে কারিম তেলাওয়াতের শুরু করবেন, সেটা ধরুন সকাল সন্ধ্যার দোয়া জিকির পড়তে গিয়ে আপনার কোরআনে কারিমের কোনো আয়াত তেলাওয়াত করতে হচ্ছে, এটা আগে আপনি হয়তো সাধারণ দোয়া করেছেন বা হাদিস বর্ণিত কোনো দোয়া করেছেন, এখন এই মুহূর্তে আপনি একটা আয়াত পড়তে যাচ্ছেন, ধরুন আয়াতুল কুরসি। তো এই আয়াত যখন আমরা প্রথমে তেলাওয়াত করব তখন আউযুবিল্লাহ পাঠ করতে হবে, এটা ওয়াজিব। আল্লাহ বলেছেন ওয়াইদা ক্রাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তোমরা যখন কোরআন পাঠ করবে অর্থাৎ শুরু করবে তখন আল্লাহর কাছে পানাহ চাইবে শয়তান থেকে। তো এই জন্য আউযুবিল্লাহ পাঠ করাটা এটি আবশ্যক তখন যখন আমরা কোরআন একেবারে তেলাওয়াত শুরু করব। ধরুন আপনি কোরআনে কারিম খুলে মাত্র তেলাওয়াতটা শুরু করেছেন অথবা মুখাস্ত থেকে আপনি শুরু করেছেন, তাহলে আমরা প্রথম যখন তেলাওয়াত শুরুটা করব তখন আউযুবিল্লাহ পাঠ করব। বিসমিল্লাহর বিষয়টির সাথে সম্পর্ক হলো সূরা শুরু হওয়াটা। আমার যদি তেলাওয়াতের শুরুটা সূরারও শুরু হয়, ধরুন আমি সূরা বাকারা থেকে তেলাওয়াত শুরু করছি, তাহলে সেক্ষেত্রে আমার তেলাওয়াতের শুরু আবার সূরারও শুরু, সেক্ষেত্রে আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুইটাই প্রযোজ্য হবে। আমরা নামাজের মধ্যে যখন হাত বাঁধার পর প্রাথমিক দোয়াগুলো পড়ি, এরপর যখন আমরা সূরা ফাতিহা পাঠ করি তখন আমাদেরকে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ দুইটাই পাঠ করতে হয় বা দুইটাই পাঠ করা সুন্নাহ। কারণ আউযুবিল্লাহ এই জন্য যে তেলাওয়াতের শুরু আর বিসমিল্লাহ এই জন্য যে সূরার শুরু। আর যদি আপনি মাঝখান থেকে তেলাওয়াত শুরু করেন তাহলে শুধু আউযুবিল্লাহ পাঠ করে আপনি শুরু করবেন। আপনি জানতে চেয়েছেন যে আপনি আয়াতুল কুরসি পড়েছেন দোয়ার অংশ হিসাবে, এরপরে ছোট সূরা আসছে, আপনি কি করবেন? উত্তর হলো প্রথমে আউযুবিল্লাহ পাঠ করবেন, যেহেতু সেটা সূরার মাঝখান বিসমিল্লাহ পড়ার দরকার নেই। এরপরে ধরুন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস আপনি পাঠ করছেন, এগুলোর প্রত্যেকটা শুরুতে যতবার পড়বেন ততবার প্রত্যেকটা শুরুতে বিসমিল্লাহ পাঠ করাটা আপনার জন্য সুন্নাহ। আউযুবিল্লাহ নতুন করে পাঠ করার দরকার নাই, কারণ আপনি তেলাওয়াতের মধ্যেই আছেন। আর যদি সূরা আয়াতুল কুরসি পড়ার পর অন্য কোনো দোয়া পড়েছেন, হাদিসে বর্ণিত দোয়া, আবার আপনি কোরআনে ব্যাক করেছেন, তাহলে আপনাকে আবার নতুন করে আউযুবিল্লাহ পাঠ করতে হবে। মূল নীতি আমরা জানলাম। প্রিয় দর্শক, আশা করি সামনে আমাদের আর সমস্যা হবে না কোরআন পাঠের ক্ষেত্রে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আপনাকে শুনতে পাচ্ছি। জি
আমি আমি নাসির আহমেদ। জি জি, প্রশ্ন করুন। আমার আব্বা 2005 সালে মারা গেছে, বুঝছেন? জি। তাই ওনারে ওই দাফন করা হয়েছে আমার চাচার জায়গায়, বুঝছেন? এখন উনি তো ওনার জায়গায়, আমরা তার জায়গা দিয়ে দিতে চাই, নিতেও চাই না, বুঝছেন? এখন সে ওই কবরস্থানে অন্যান্য গাছপালা লাগায়। এখন তার কবর কি আমাদের জায়গায় আনা যাইবে অন্য জায়গা থেকে আরেক জায়গায়? আচ্ছা, এখন থেকে আপনি সমস্যা কেন মনে করছেন? ওনার তো কবর দেওয়া হয়েছে, সেখানে কবরে গাছপালা লাগানোর ক্ষেত্রে কি আপনি সমস্যা মনে করছেন? উনি সেখানে তার মেয়ের ওই যে কি গোসলখানা, ইটি, বাথরুম টাথরুম এইসব করছে সবই, বুঝছেন? কবরের পাশে? হ্যাঁ, কবরের একদম। তো কবরস্থানটা কি আপনার, যে কবরস্থান যদি বলা হয়, সেটা কি দেয়াল ঘেরা? কবর কি আলাদা মার্ক করা আছে? এমনি দেওয়া আছে, ওয়াল দেওয়া আছে, কিন্তু একার সাথেই তারা করছে না। আপনি যে কবর দেওয়ার পরে আপনি অসুবিধা মনে করছেন, সেখানে কি শরীরে কোনো কারণ আছে? শরীরে কোনো কারণ আছে না আপনার নিজের রুচির ব্যাপার এটা? না, কারণ যে ওই তার জায়গায় দেওয়া হয়েছে। এখন না, তার জায়গায় তো আপনারা একমত হয়ে দিয়েছেন, তাই না? আপনার বাবাকে তো আপনার চাচার জায়গায় আপনারা একমত হয়ে কবর দিয়েছেন, তাই না? ওই সময় তো আমরা বুঝতে পারি নাই ভাই, এখন তো দেখি যে সমস্যা। আর কোন দর্শক একটু সুনির্দিষ্ট করে আপনাকে জানতে চাই যে আপনার বাবার কবরের উপরেই কি তারা এই গোসলখানাটা না এগুলো নির্মাণ করছেন? মানে কবরের উপরে চলে যাচ্ছে? একদম পাশে, ওই একটার কাছাকাছি, দেয়ালের কাছে। যেখানে কবর দেয়া হয়েছে আপনার বাবাকে, সেখানে কি আরো কবর আছে নাকি শুধু একটা কবরই আছে? সেখানে আরো একটা আমার বাইরেও আছে। আরো কবর আছে? তার মানে সেটা কবরস্থান, আপনাদের পারিবারিক কবরস্থান। জি, বুঝতে পেরেছি পরিষ্কার একেবারে। এক্ষেত্রে যেটি হবে যে মৃত ব্যক্তিকে তার কবর থেকে স্থানান্তরের সুযোগ তখনই আছে যখন সেটা করতে আপনি বাধ্য হন। ধরুন নদী ভাঙন এসে শেষ হয়ে যাচ্ছে, বা সেখানে অন্য স্থাপনায় এসে পড়েছে, তখন আপনি বা এমন জায়গায় কবর হয়েছে সেখানে আর কোনো কবর আর নেই, একটা কবরই আছে, সেখানে রাস্তা বা বাড়ি সম্প্রসারণ করতে হচ্ছে, তখন আপনি সেটাকে সম্মানের সাথে তার ধ্বংসাবশেষকে বা তার সে মাটির অংশগুলোকে অন্যত্র নিয়ে অন্য কবরস্থানে দাফন করবেন। তো আপনি যেটি বলেছেন এইটি আমরা সরজমিনে এখন দেখতে পাচ্ছি না, যেটুকু বুঝতে পেরেছি সেটুকুতে মনে হয় যে আপনি এই অজুহাতে অন্তত কবর স্থানান্তর করতে পারবেন না, সেখানে আরো কবর আছে। হ্যাঁ, যেটি হয়ে থাকে যে চাচা ভাতিজা অনেক সময় মানসিক দ্বন্দ্ব থাকে। তো আমার বাবার কবর পাশেই তিনি গোসলখানা করেছেন, তাতে আমার বাবার কিন্তু কোনো অসুবিধা নেই, পাশেই করেছেন, এর কারণে বাবার কবরে কোনো ক্ষতি হবে বা অসম্মান হবে ব্যাপারটি সেরকম নয়। এমন হতে পারে যে কবরের ঘেঁষে ওয়াল আছে, ওয়ালের পাশে মানুষ চলাফেরা করছে বা অন্য কোনো কাজ করছে, তাতে কিন্তু কবরস্থ ব্যক্তির কোনো অসুবিধা নেই বা এটা কোনো অসম্মানের বিষয়ও নয়। আপনি আপনার বাবার কবরের উপরে গিয়ে যদি তারা স্থাপনা নির্মাণ করে বা এরকম কোনো অসম্মান করে, তাহলে সেক্ষেত্রে আপনি সেই কবর স্থানান্তর করেন। তাহলে মূল কথাটা কি এরকম, শরীরে কারণ থাকলে অবশ্যই কবর স্থানান্তর করা যাবে, আর শরীরে কারণ না থাকলে শুধু শুধু নিজের ইচ্ছা হলো চেঞ্জ করলাম, এই কারণে ঠুনকো অজুহাতে কবর চেঞ্জ করা যাবে না। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসএসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbpd.com। প্রিয় দর্শক, আপনারা এনটিভি অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbpd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম জুমার খুতবা ও ইসলামী বক্তৃতা। এই গ্রন্থটি লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। গুরুত্বপূর্ণ ও চমৎকার এই যে প্রকাশনা, এটি প্রকাশ করেছেন আল খায়র পাবলিকেশন। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থের, আমরা সেটা আপনাদের সামনে পেশ করছি। খুতবা ও খতিব এবং বক্তব্য প্রসঙ্গ, এরপরে আরও রয়েছে খতিব ও বক্তার সফলতা, মৌলিক গুণাবলী, বিভিন্ন প্রকার খুতবা নমুনা ও মাতৃভাষায় খুতবা প্রদানের বিধান, খুতবা ও বক্তব্যের বিষয়বস্তু,
আকীদা সংক্রান্ত খুতবা ও বক্তব্য, আচার আচরণ ও কৃষ্টি কালচার সংক্রান্ত খুতবা ও বক্তব্য, এইসব শিরোনামের আওতায় অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং বক্তব্য রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থটির মূল্য 590 টাকা। কেউ যদি এই গ্রন্থটি পেতে চান আপনারা টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01972244244, আরেকটি নাম্বার 01302945905। জুমার খুতবা ও ইসলামী বক্তৃতা, যদি সংক্ষেপে কিছু বলতেন এই গ্রন্থটি সম্পর্কে। আলহামদুলিল্লাহ, অংশবিশেষ দেখার সুযোগ আমার হয়েছে। জুমার খুতবা এবং যারা ইসলামী বিষয়ে বক্তব্য দিতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ পাথেয় হবে আমি মনে করি। এবং জুমার খুতবার আগে বিশেষ করে দেখে নেয়া পয়েন্টগুলো কোরআন হাদিসের আলোকে এই বিষয়ে কোরআন হাদিসে কি বলা আছে সেগুলো যদি রেডি থাকে, প্রস্তুত থাকে এবং কোনো খতিব সেটাকে ফলো করেন, আশা করা যায় যে শ্রোতাগণ, উপস্থিত মুসল্লিগণ তা থেকে উপকৃত হবে। আর নিজস্ব থেকে স্মৃতি থেকেই শুধুমাত্র যদি বলে দেন বা অপ্রস্তুত থেকে যদি জুমার খুতবা তিনি প্রদান করেন, সেটি এক ধরনের আসলে দায়িত্ব আদায় অবহেলাও হয়। অতএব এ ধরনের বই, বিশেষ করে ডক্টর শহীদুল্লাহ মাদানী অত্যন্ত নির্ভরযোগ্য একজন মানুষ, এ ধরনের বই যখন আমাদের সংগ্রহে থাকবে সন্দেহাতীতভাবে আমাদের উপকারে আসবে। ইসলাম সম্পর্কে আমরা সাধারণ যারা জানতে চাই তারাও এই বিষয়ভিত্তিক বইগুলো আমরা আমাদের সংগ্রহে রাখতে পারি। আমার মনে হয় বইটি খুবই উপযোগী ইনশাআল্লাহ। একটি বিষয় এ প্রসঙ্গে আপনার সামনে পেশ করতে চাই। আপনারও নিশ্চয়ই অভিজ্ঞতা আছে, আমাদেরও ক্ষুদ্র অভিজ্ঞতা আছে। আমাদের জুমার সালাতে যে খুতবা হয়, আলহামদুলিল্লাহ অনেক জায়গায় সঙ্গত খুতবা হয় এবং অনেক জায়গায় খুতবায় যে বিষয়গুলো আসা দরকার, যেভাবে আসা দরকার সেভাবে আসে না। এক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা, এবং এটা বোধ হয় যদি প্রতি জুমাবার বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদে যদি খুতবার বিষয়টি সুচারুভাবে সম্পন্ন হতো তাহলে কি আমাদের সমাজ আরো বেশি আলোকিত হতো না? অবশ্যই সমাজের চিত্র বদলে যেত এবং আমরা তা থেকে উপকৃত হতাম। খুতবা আমাদের ঘুম পাড়ার কারণ হতো না, বরং খুতবা আমাদেরকে জাগ্রত করে দিত আমাদের বিবেককে। যদি আমাদের খুতবা শোনা তো ওয়াজিব, ওয়াজিব, তাহলে খুতবার প্রস্তুতি নেওয়া তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেজন্যই খতিব সাহেবরা জুমার মিম্বর থেকে এই সপ্তাহে মানুষের জন্য কি দিক নির্দেশনা দেওয়া প্রয়োজন সেই পয়েন্টগুলো নোট করে এনে সেই বিষয়ে কোরআন হাদিসের নির্দেশনাকে এনে অত দায়িত্বশীলতার সাথে খুতবা প্রদানের আগে একটি প্রস্তুতিমূলক কাজ থাকা উচিত। এই ধরনের বইগুলো সেই প্রস্তুতি গ্রহণে সহায়ক হবে, এতে কোনো সন্দেহ নেই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, গ্রন্থ আমাদের বোধহয় শ্রেষ্ঠ বন্ধু। গ্রন্থ অন্ধকার পথে আমাদের আলো দেয়। গ্রন্থ তো বাতিঘর। আসুন আমরা গ্রন্থ ক্রয় করি, গ্রন্থ পড়ি, সময় ব্যয় করি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।